গাছের আমের মিষ্টি আচার বানানো হয়েছে। খুব দেখতেও ভালো, খেতেও খুব সুস্বাদু হয়। এবার পরে প্রত্যেক বছর আমাদের বানানো হয়। শুকনো লঙ্কা কিছুটা গরম ভাবে ভেজে নেব। কাঁচা গোটা মশলা রেখেছি, এই পরিমাণে মশলা আমরা দেবো। একে খুব কম আঁচে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা হালকা ওঠে। স্মেলটা হালকা উঠলেই এটা এই পর্যন্ত ভাজতে হবে। ভেজে ঠান্ডা করে একে গুঁড়ো করে রাখতে হবে। গরম করা তেল শেষ মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, তাতে কেটে রাখা আম দিয়ে দিলাম। এই আমটা কিছুক্ষণ নাড়তে হবে, যাতে তেলের মধ্যেই আমটা যেন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়া পর্যন্ত হয়ে গেছে। এবার স্বাদ মতন চিনি, বেশি দিলেও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, আর হালকা দিলে টক মিষ্টি লাগবে, সেটাও ভালো লাগে। যেটা যাতে যেরকম লাগবে সেরকম করে। এই পুরো চিনিটাই গুলিয়ে গেছে, মিশে গেছে। এবার একে হালকা আঁচে ফোটাতে হবে, কারণ চিনিটা পাক করাতে হবে। পাক যতটা হবে ততই আচারটা দীর্ঘদিন রাখা যাবে। এই আচারটা এই কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এবার এটাকে কাঁচের জারে আর কিছু মাঝে মাঝে